সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিতের শতকরা অধ্যায়টির সমাধান নিয়ে আলোচনা করব এবং এই পর্বে 96 এবং 97 পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করা হবে এবং এই পর্বটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি সরল মুনাফা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই যে 96 পৃষ্ঠার প্রশ্নগুলো আমি এখানে বোর্ডে তুলেছি। দেখো, এই সরল মুনাফার এই অঙ্কগুলো কিন্তু দুইভাবে সমাধান করা যায়। একটা হচ্ছে কথা লিখে স্বাভাবিকভাবে সমাধান করব, আরেকটা হচ্ছে সূত্রের সাহায্যে। এখন সূত্রের সাহায্যে যদি আমরা সমাধান করি তাহলে সূত্রটা মুখস্থ করতে হবে, মুখস্থ করার পর সরাসরি অঙ্কগুলো সূত্র অনুযায়ী সমাধান করা, এটা একটা পদ্ধতি। আরেকটা যদি যে পদ্ধতি কথা লিখে, ওইটা হচ্ছে বুঝে বুঝে করা। ঠিক আছে, সূত্র লিখে করলে এখানে জাস্ট আমাদের কষ্ট করে মুখস্থ করতে হবে সূত্রগুলো, তারপর জাস্ট অঙ্ক করে নেব। কিন্তু ওভাবে করলে কিন্তু আমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবো না। তাই আমি এই পর্বে এগুলো সূত্র দিয়ে না করে, যদিও সূত্র দিয়ে করলে একটু শর্টকাট, একটু সহজে হয়ে যায়, তো আমরা সূত্র দিয়ে না করে এগুলো একটু বুঝে বুঝে করার চেষ্টা করব। কারণ একবার যখন আমরা বুঝে বুঝে করতে পারবো, পরবর্তীতে আমরা সূত্র দিয়ে করলে করি বা এমনিতে করি, কোনো সমস্যা নেই। তাই আমি এই পর্বে এই অঙ্কগুলো সূত্র দিয়ে না করে এমনিতে স্বাভাবিকভাবে আমি অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করব। চলো তাহলে শুরু করি। দেখো, প্রথমত কি বলা হচ্ছে, যে 96 পৃষ্ঠার একেবারে উপরে প্রথম অঙ্কটা, জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। তাহলে এই প্রশ্নে কি জানতে চেয়েছে? এই প্রশ্নে জানতে চেয়েছে যে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে, মানে প্রতি বছর মুনাফা কত টাকা দিতে হবে, এটা আমাদেরকে জানতে চেয়েছে। এখন কি কি বিষয় এখানে দেওয়া আছে? এখানে যে বার্ষিক 6% মুনাফা দেওয়া আছে, 6% মুনাফা হচ্ছে যে 100 টাকা, যেহেতু বার্ষিক বলেছে, তার মানে 100 টাকার এক বছরের মুনাফা 6 টাকা। আমরা এই যে বার্ষিক 6% মুনাফা বা মুনাফার হার 6%, মানে আমরা বুঝবো যে 100 টাকার এক বছরের মুনাফা 6 টাকা। যেমন এই যে 7% মুনাফা বললে, যদি বলে যে মুনাফার হার 7%, এই কথাটার মানে আমরা বুঝবো যে 100 টাকার এক বছরের মুনাফা, এক বছরে মুনাফা, এটা বোঝানোর সুবিধা, এটাই হচ্ছে মেইন বিষয়, 7 টাকা। যদি এটা যদি বলতো যে আমাদের 5%, তাহলে আমরা বলবো যে 100 টাকার এক বছরের মুনাফা 5 টাকা। ঠিক আছে, যেমন এখানে যতগুলো অঙ্কে, যেমন এখানে 6% বার্ষিক মুনাফা, তার মানে আমরা 6% বার্ষিক মুনাফা দেখার সাথে সাথে আমরা মনে মনে বলবো কি 100 টাকার এক বছরের মুনাফা 6 টাকা। যেমন এখানে যে আরও আছে যে 5% বার্ষিক 5% মুনাফায়, সাথে সাথে আমরা বলবো যে 100 টাকার এক বছরের মুনাফা 5 টাকা। এই বিষয়টা আমাদেরকে আগে ভালোভাবে বুঝতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি 100 টাকার এক বছরের মুনাফা 6 টাকা দেওয়া আছে। তারপর এই যে 2000 টাকা ঋণ নিল, যেহেতু 2000 টাকা সে নিল, তার মানে 2000 টাকা এটা হচ্ছে তার মূলধন, এটাকেই বলবো যে আমরা আসল বলবো। তাহলে এখানে আসল দেওয়া আছে 2000 টাকা, আর 100 টাকার এক বছরের মুনাফা 6 টাকা দেওয়া আছে, এবং এই 2000 টাকায় কত টাকা মুনাফা আসে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রশ্নে যেটা জানতে চাবে সেটাকে আমরা শেষে রাখবো। প্রশ্নে কি জানতে চেয়েছে? মুনাফা জানতে চেয়ে, কত টাকা মুনাফা আসবে। তাহলে আমাদের কি ক্লু দেওয়া আছে? এই যে 100 টাকার এক বছরের মুনাফা 6 টাকা, এই বিষয়টা আমরা এখানে কিন্তু মুনাফাটা শেষেই আছে কিন্তু। তো এখন আমরা লিখবো যে, তাহলে আমরা এই জসিমের অঙ্কটা করছি এখন, জসিমের অঙ্কটা। তাহলে সমাধান দেখো কি বলবো, আমরা প্রথমত লিখবো যে 100 টাকার, হ্যাঁ আচ্ছা, এখানে বার্ষিক 6% মুনাফায়, এই কথাটা লিখতে পারো যে বার্ষিক 6% মুনাফায়, ঠিক আছে, 100 টাকা এক বছরে মুনাফা হয় 6 টাকা। এটা প্রশ্নেই দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। তাহলে 1 টাকা এক বছরে মুনাফা হয়, তাহলে 1 টাকা নিশ্চয় অনেক কম হবে, তাই ভাগ হবে, ভাগ মানে 6কে 100 দিয়ে ভাগ করা। তারপর ওই যে 2000 টাকা প্রশ্নে দেওয়া আছে, তাহলে 2000 টাকা এক বছরে মুনাফা হয়, তাহলে এটা কী করবো, 2000 টাকা নিশ্চয়ই 1-এর চাইতে অনেক বেশি হবে, তাই গুণ হবে। তাহলে 6 গুণ 2000, তারপর নিচে হচ্ছে 100। এবার আমরা কাটাকাটি দেব, হ্যাঁ, চাইলে আমরা সর্বডানের শূন্যগুলো কাটতে পারি, যে একটা শূন্য চলে গেলো, একটা শূন্য চলে গেলো, আর এখানে উপরে এই যে নিচের একের তো আর কোনো মান নেই, তাহলে উপরে 20 আছে, আর এখানে 6, তাহলে 6 20 হচ্ছে 120, তার মানে 120 টাকা। তো এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। কারণ এখানে বলেছে যে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হয়, তার মানে প্রতি বছর এই 2000 টাকায় তাকে 120 টাকা মুনাফা দিতে হবে, অর্থাৎ 2000 টাকা তো সে দিবেই, সাথে এক্সট্রা 120 টাকা প্রত্যেক বছরে বছরে তাকে
দিতে হবে। তাহলে এই ছিল যে এই প্রথম যে জসিমের অঙ্কটার সমাধান। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এবার পরবর্তী অঙ্কে যাব। ঠিক আছে, এবার পরবর্তী অঙ্কটা দেখো কি বলা হচ্ছে। আচ্ছা, এই অঙ্কগুলো কিন্তু সূত্র দিয়েও করা যায়, যেমন এখন যেটা করলাম সূত্র দিয়েও করা যায়। সূত্রের বিষয়টা আমি এখন দেখাচ্ছি না, কারণ সূত্রের এখানে মুখস্থ করার বিষয় তেমন বোঝার বিষয় নেই, কারণ সূত্রটা জানলে আমরা জাস্ট সূত্র অনুযায়ী মানগুলো বসাই দিব, কাজ চলে যাবে। আমি সূত্র দিয়ে এই সবগুলো অঙ্ক সূত্র দিয়ে করার আলাদা একটা পর্ব বানাবো, এখানে শুধুমাত্র সূত্র দিয়ে করব। তবে এখানে আমি সূত্র দিয়ে না করে বুঝে বুঝে করার বিষয়টা করব, কারণ আগে আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সোহেলের অঙ্কটা দেখো। সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। তাহলে বার্ষিক মুনাফার হার কত ছিল? তার মানে আমরা যে 100 বার্ষিক মুনাফার হার মানে কি? বার্ষিক মুনাফার হার মানেই আমরা বলবো যে 100 টাকার 1 বছরের মুনাফা কত। এখানে 100 টাকার 1 বছরের মুনাফা কত সেটা দেওয়া নাই, সেটা আমাদেরকে বের করতে হবে। এই যে কথাটা আমি আবার বলছি, আমরা এই যে বার্ষিক মুনাফার হার, এই কথাটার মানে বুঝবো যে আমরা 100 টাকার 1 বছরের মুনাফা, যে 100 টাকার এই শতকরা অঙ্কে যে 100 টাকার 1 বছরের মুনাফা যত তত আর কি, যে বার্ষিক মুনাফার হার মানেই হচ্ছে যে 100 টাকার 1 বছরের মুনাফা কত। যেমন এটা আমাদের বার্ষিক মুনাফার হার বের করতে বলেছে, বের করতে হবে, তার মানে আমরা 100 টাকার 1 বছরের মুনাফা কত সেই বিষয়টাই বের করব। ঠিক আছে। তাহলে এবার একটা বিষয় দেখো, এখন এই বলা হচ্ছে যে এখানে 800 টাকা সে ঋণ নিয়েছিল, মানে মূল টাকা হচ্ছে, আসল টাকা হচ্ছে 800 টাকা। এবার 1 বছর পর 856 টাকা সে ফেরত দিল। তার মানে 800 টাকাটা ছিল যে তার ওইখানে আসল, তার মধ্যে এক্সট্রা যে টাকাটা, এই এক্সট্রা টাকাটা হচ্ছে তার মুনাফা। তাহলে এই মুনাফা এবং আসল দুটা মিলে হয় যে মুনাফা আসল। মুনাফা এবং আসল এই দুটাকে একসাথে বলা হয় যে কি? মুনাফা আসল। এই দুটাকে একসাথে বলা হয় যে মুনাফা আসল। ঠিক আছে, ঠিক আছে, মুনাফা আসল। আর এই যে মুনাফা আসল থেকে আসলটা যদি বাদ দেওয়া হয় তাহলে মুনাফা চলে আসে। তাহলে এখানে যে দেওয়া আছে 856 টাকা হচ্ছে মুনাফা আসল, 800 টাকা হচ্ছে শুধু আসল। তাহলে 856 থেকে 800 যদি আমরা বিয়োগ দেই তাহলে যে 56 টাকাটা আসবে ওই 56 টাকাটা হচ্ছে মুনাফা, এবং ওই মুনাফাটা হচ্ছে মূল টাকার উপর, মানে 800 টাকার মুনাফা এটা আসবে। ঠিক আছে। তাহলে আমরা প্রথমত এটা বের করব, যেহেতু আমাদের ওইটা ওই কাজটা ওই বিষয়টা লাগবে। ঠিক আছে। তাহলে আমরা এখন কি লিখব? প্রথমত আমরা লিখব যে যেহেতু 800 টাকা, আচ্ছা ব্যাংক থেকে ওইটা লিখি, ব্যাংক থেকে 800 টাকা ঋণ নেওয়ার পর 856 টাকা ফেরত দিল। সুতরাং এই কথাগুলো তোমরা নিজেদের মতো লিখতে পারো, বা তোমরা পাশাপাশি লিখতে পারো ব্যাংক থেকে ঋণ নিলে সমান 800 টাকা, তারপর লাইনে লিখতে পারো ব্যাংকে ফেরত দিলে সমান 856 টাকা, তারপর লিখতে পারো সুতরাং যে মুনাফা সমান, সুতরাং এই যে মুনাফা মানে 1 বছরের মুনাফা, এগুলো কিন্তু বার্ষিক হিসাব, এই যে এইগুলো 1 বছর পর বলেছে। সুতরাং আচ্ছা আমি এখানে লিখে দিই, সুতরাং 1 বছর পর বা 1 বছরের মুনাফা সমান 856 বিয়োগ 800 টাকা ইকুয়ালটা আমরা 56 টাকা পেলাম। তো এই যে 56 টাকা পেলাম, এটা হচ্ছে 1 বছরের মুনাফা, মানে মূল টাকার। ঠিক আছে, মূল টাকা বলতে 800 টাকার, যেহেতু সে 800 টাকা নিয়েছিল, এই 800 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 56 টাকা। আর আমাদের এই প্রশ্নের উত্তরে কি জানতে চেয়েছে? উত্তরে জানতে চেয়েছে বার্ষিক মুনাফার হার। আর বার্ষিক মুনাফার হার মানে কি বলেছি? 100 টাকার 1 বছরের মুনাফা। এখন আমরা 100 টাকার 1 বছরের মুনাফাটাই বের করলে উত্তর হয়ে যাবে। তাহলে এখন আমরা কি লিখব? প্রথমত যেহেতু মুনাফা জানতে চেয়েছে, মুনাফার হার মানে 100 টাকার 1 বছরের মুনাফা, এই মুনাফাটাকে আমরা শেষে রাখবো বা ডানে রাখবো। তাহলে এখন আমরা কি লাইনটা, প্রথম লাইনটা লিখবো যে 800 টাকার 1 বছরের মুনাফা 56 টাকা। এই বিষয়টা এখন আমরা লিখবো। এখন যে 800 টাকার, ঠিক আছে, 800 টাকার 1 বছরে মুনাফা হয় সমান 56 টাকা।
এগুলো কিন্তু প্রশ্নেই দেওয়া ছিল, আমরা কাজ করে বের করেছি আর কি। তারপর সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা, তো 1 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয়ই অনেক কম হবে, তাই ভাগ হবে। ভাগ হওয়া মানে হচ্ছে 800 তো নিচে আসবে, উপরে হচ্ছে 56 টাকা। তারপর সুতরাং ওই যে 100 টাকার, যেটা আমাদের বের করতে হবে, 100 টাকার 1 বছরের মুনাফা হয় সমান, এখন যেহেতু 1 টাকার মুনাফার চাইতে 100 টাকার মুনাফা যেহেতু একটু বেশি হবে, তাই গুণ হবে। তাহলে গুণ হওয়া মানে হচ্ছে উপরে বসা, মানে 56 গুণ 100, নিচে হচ্ছে 800, কাটাকাটি দিলে হচ্ছে 8, এই যে 1 100, এই যে 100 1 100, 8 100 800, মানে 100 দিয়ে কাটলাম। এবার এই যে 8 1 8, 7 8 56, 7 পেলাম, তার মানে হচ্ছে 7 টাকা। 7 টাকা, এই 7 টাকা লিখলাম, এটা আশা করি তোমরা বুঝতে পারছো, 7 টাকা। তাহলে এই যে আমরা 100 টাকার 1 বছরের মুনাফা পেলাম 7 টাকা, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন জানতে চেয়েছে, কারণ 100 টাকার 1 বছরের মুনাফা মানে হচ্ছে বার্ষিক মুনাফার হার। তার মানে বার্ষিক মুনাফার হার কত ছিল, আমরা যদিও এখানে 7 টাকা বলছি, তবে বার্ষিক মুনাফার হারকে সবসময় পার্সেন্টে লেখা হয়, যেমন এই যে 6% লিখেছে, 5% লিখেছে, এরকম। তাহলে কি এই 7 টাকাকে আমরা উত্তরে লিখবো যে 7%। এই 7% মানেই হচ্ছে যে 100 টাকার 1 বছরের মুনাফা 7 টাকা। তাহলে আমরা এখন উত্তর লিখবো, যেটার উত্তর 7%। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এই অঙ্কটাও কিন্তু সূত্র দিয়ে সমাধান করা যায় বিকল্প পদ্ধতিতে, যেখানে কিন্তু বোঝার কিছু নেই, জাস্ট আমরা সূত্রটা যদি আগে ভাগে মুখস্থ থাকে, আমরা ফটাফট সূত্রে মানগুলো বসাই দিয়ে এই 7%, 7টা উত্তর বের হয়ে আসবে। আমি এই পর্বে সূত্র দিয়ে সমাধানটা দেখাচ্ছি না, কারণ সূত্র দিয়ে সমাধানটা দেখালে দুটো কনফ্লিক্টিং হয়ে যাবে, অর্থাৎ সূত্র দিয়ে করবো না এটা দিয়ে করবো, তোমরা কনফিউজড হয়ে যাবে। তাই আমি এই পর্বে শুধুমাত্র অঙ্কগুলো ভালো করে বোঝানোর মাধ্যমে সমাধান দেখাচ্ছি। এভাবে যদি তোমরা বুঝে যাও, তার পরবর্তী তোমরা একটু সূত্র দিয়েও করার চেষ্টা করলে করতে পারো, বা শুধু এইভাবে করলে এভাবে করতে পারো। তবে সূত্রগুলো অবশ্যই শিখে রাখতে হবে, কারণ সূত্রগুলো জানা থাকলে তোমাদের যে এমসিকিউতে আসুক বা অনেক কাজে আসবে, তাই তুমি সূত্রগুলো লাগবে। তবে আমরা আগে অঙ্কগুলো বুঝে করার চেষ্টা করি, তারপর মুখস্থ করে সূত্র করার বিষয়গুলো আমি পরে দেখাবো। তাহলে এটা হয়ে গেল যে এই সোহেলের অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এটা মুছে দিচ্ছি। এবার পরবর্তী অঙ্কটা করব। পরবর্তী অঙ্কটা হচ্ছে আমিনা। এই যে আমিনার অঙ্কটা কি দেখো, কি বলা হচ্ছে, আমিনা কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায়, এই বার্ষিক 5% মুনাফায় মানে আমি কি বলতে বললাম, আমরা এটার দেখার সাথে সাথে আমরা বলবো যে 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। তার মানে 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা, এই হিসেবে আমিনা ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে, কিছু টাকা বলতে কত টাকা ঋণ নিয়েছে আমাদেরকে বলে নাই, তার মানে আসলটা কত বলে দেওয়া নাই, আমাদেরকে কিছু টাকা ঋণ নিয়েছে এরকম বলল। এবার 1 বছর পর এই আমিনা 30 টাকা মুনাফা দিলে, অর্থাৎ সে যত টাকা নিয়েছিল, মানে কিছু টাকা মানে আসল যত টাকা নিয়েছিল সেই টাকার মধ্যে মুনাফা আসলো যে 30 টাকা। এখন আসল কত ছিল, তাহলে আসলটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে কি শর্তটা দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে বার্ষিক 5% মুনাফায়। তাহলে বার্ষিক 5% মুনাফায় মানে কি, মানে 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। তাহলে এই কথাটার মানে কি, এখানে 5 টাকাটা হচ্ছে মুনাফা আর আসল হচ্ছে যে 100 টাকা, মানে আসল 100 টাকায় কিন্তু মুনাফা 5 টাকা আসে। তাই যেহেতু আমাদের আসল বের করতে হবে, তাই আমরা কিন্তু আসলটাকে শেষে রাখবো। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা, এই লাইন থেকে আমরা যদি আসলকে শেষে রাখতে চাই, তাহলে কি করব, ওই যে উল্টাই দিব, অর্থাৎ 5 টাকাকে শুরুতে নিয়ে আসবো। মানে কীরকম, যে 5 টাকা মুনাফা হয় আসল 100 টাকায়, তারপর 1 টাকা মুনাফা হয়, এবং এই যে 30 টাকা যে সে মুনাফা দিয়েছে, 30 টাকা মুনাফা হয় কত টাকায়, সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এখন আমরা অঙ্কটা করব, যে আমিনার অঙ্কটা করছি এখন। তাহলে বার্ষিক 5% মুনাফায় 5% মুনাফায়, ঠিক আছে, তাহলে 5 টাকা মুনাফা হয়, 5 টাকা মুনাফা হয় আসল 100 টাকায়। ঠিক আছে, এবার 1 টাকা মুনাফা হয়, তাহলে 1 টাকা মুনাফা নিশ্চয়ই 5 টাকা মুনাফার চাইতে কম টাকা লাগবে, তাই ভাগ হবে। ঠিক আছে, মানে 5 টাকা মুনাফা হতে যদি 100 টাকা লাগে, তো 1 টাকা মুনাফা হতে নিশ্চয়ই আরও কম টাকা লাগবে, তাই ভাগ হবে। ভাগ মানে হচ্ছে 100কে 5 দিয়ে ভাগ করব।
সমান চিহ্ন চালিয়ে দিতে পারো টাকায়। তারপরে এবার কত টাকা, ওই যে প্রশ্নে বলা হচ্ছে 30 টাকা মুনাফা দিয়েছে সে মোট টাকার উপর, সুতরাং 30 টাকা মুনাফা হয় আসল কত টাকা, এটা কাজ করব। এখন যেহেতু বেশি হবে, কেন বেশি হবে, কারণ 1 টাকা মুনাফা হতে যত টাকা লাগবে 30 টাকা মুনাফা হতে নিশ্চয়ই 1 টাকার চাইতে বেশি লাগবে, তাই গুণ হবে। হ্যাঁ, বেশি হলে গুণ, তাই হবে যে আমাদের উপরে 100 লিখেছে, 100 গুণ 30 নিচে 5 টাকায়। তাহলে আবার কাটাকাটি করবো, আমরা জানি যে 5 6 30, 5 একে 5, 5 6 30, নিচে আর কিছুই না, তার মানে 6 100 600, তার মানে 600 টাকা। তাহলে আমরা আসল কত পেলাম, 600 পেলাম। এটাই হচ্ছে যে আমাদের উত্তর হচ্ছে 600 টাকা। খুবই সিম্পলি আমরা সমাধান করলাম। এই অঙ্কটাও কিন্তু সূত্র দিয়ে করা যায়, যেটা আমি দেখাচ্ছি না, সূত্রে দিয়ে করা আলাদা পর্বে, আলাদা একটা পর্বতে দেখাবো, ওই পর্বে শুধুমাত্র সূত্র দিয়ে দেখাবো। কারণ এখন আমি অঙ্কগুলো বুঝে বুঝে করার সমাধানটা দেখাচ্ছি। এখন সূত্র দিয়ে করলে সূত্রটা হচ্ছে সম্পূর্ণ মুখস্থের বিষয়, তোমাদের আগে থেকে সূত্রটা মুখস্থ থাকতে হবে, তারপর তোমাদের জাস্ট সূত্রটা কিভাবে প্রয়োগ করতে হয় ওই বিষয়টা বুঝতে হবে জাস্ট। তবে এখানে বেশিরভাগই মুখস্থের বিষয়টা আমি সূত্র দিয়ে এখন দেখাচ্ছি না, আগে অঙ্কগুলো এইভাবে বুঝে সমাধান করার বিষয়টা দেখাচ্ছে। এবং আমি দেখতে পেয়েছি অনেকের কিন্তু এই বিষয়টাই কিন্তু অনেকের কিন্তু ইজি লাগে, কারণ সূত্রটা অনেক সময় মনে থাকে না, ঠিক আছে। তাই এই বিষয়টা যদি আগে আমরা এইভাবে বুঝতে পারি, সূত্র দিয়ে ইজিলি সমাধান করতে পারবো। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। 600 টাকা আমরা উত্তর পেলাম। আমিনা বেগমের অঙ্কটা শেষ। এবার সর্বশেষ, মানে এই যে এখানে বোর্ডের সর্বশেষ, এই ব্যাংকের এই অঙ্কটা করব। আচ্ছা, এটা কি বলতে দেখো, ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফা, 8% মুনাফায় মানেই হচ্ছে আমরা বলবো যে কি, বার্ষিক 8% মুনাফা মানে কি বলতে বলেছি, 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। তাহলে যে এই শর্তে কিছু টাকা ঋণ নিয়ে, এই যে আমিনার অঙ্কের মতো কিছু টাকা ঋণ নিয়েছে বললো, তাহলে নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো। আমিনার অঙ্কে আমিনার এখানে 30 টাকা মুনাফা দিল ওই কিছু টাকার উপর, এখানে কিছু টাকার উপর 600 টাকা মুনাফা দিয়েছে। আসল কত ছিল, তার মানে দেখতে পাচ্ছি আমরা আমিনার অঙ্কটা যেরকম, এই যে এই সর্বশেষ অঙ্কটাও কিন্তু হুবহু একই রকম। তার মানে এইভাবেই আমরা সমাধান করতে পারি। এখানে জাস্ট চাইলে এখানেই করতে পারি, বার্ষিক 5%-এর জায়গায় আমরা লিখবো যে 5%-এর জায়গায় আমরা লিখবো যে 8% মুনাফায়, বার্ষিক 8% মুনাফায়, ঠিক আছে। তার মানে এখানে লিখবো যে 8 টাকা, তার মানে 8 টাকা মুনাফা হয় আসল 100 টাকায়, যেহেতু এই যে 8% মানে হচ্ছে 8 টাকা মুনাফা হয় আসল 100 টাকায়। তাহলে 1 টাকা মুনাফা হয়, এখানে জাস্ট 5টা পরিবর্তন হয়ে যাবে যে 8 হয়ে যাবে। তারপর 30 টাকার জায়গায় এখানে যেহেতু 600 টাকা সে মুনাফা দিল, তাই 30 টাকার পরিবর্তে এখানে হয়ে যাবে যে 600, তাহলে 600 টাকা মুনাফা দিল। এইবার এখানে কাজটা করব আমরা, মানে যে 600 টাকা মুনাফা হয় আসল কত টাকায়, এই যে এখানে ওই যে 8 এবং 100 লিখলাম, যেহেতু 1 টাকার চাইতে 600 টাকা বেশি, তাই আমরা এখানে 100 গুণ 600 এই কাজটা করব। হ্যাঁ, তাহলে দেখো একেবারে হুবহু আমরা এখানে সর্বশেষটা করলাম, যেহেতু যে আমিনার অঙ্কর সাথে এটা হুবহু একই রকম, তাই আমরা ওই ফরম্যাটেই করে নেব, ঠিক আছে। দেখো বার্ষিক 8% মুনাফায় 8 টাকা মুনাফা হয় আসল 100 টাকায়, 1 টাকা মুনাফা হয় 600 টাকা মুনাফা। এখন কাটাকাটি দিলেই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। তাহলে কাটাকাটিটা দিয়ে আমরা প্রথমত 2 দিয়ে কাটতে পারি, যে 4 দ্বিগুণে 8, ঠিক আছে, 50 দ্বিগুণে 100, 50 দ্বিগুণে 100, এই যে 8কে 2 দিয়ে কাটলাম, ভাগ করলাম 4 পেলাম, 100কে 2 দিয়ে ভাগ করলে 50 পেলাম। এবার 4কে 4 একে 4, আবার এদিকে কাটলে 4 15 60, এটা যেহেতু 0 একটা 600, তাই এখানে একটা 0 দেবো, মানে 4 150-এ 600, তার মানে নিচে আর কিছুই নাই। এবার 50 এবং 15 হয়েছে, এবার এখানে দেখি 5 15, 5 10-এ 50, 5 5 25, তার মানে 5 15 হচ্ছে 75। এবার হচ্ছে 0 2টা আছে, 2টা বসাই দেব, তার মানে 7500 টাকা পেলাম। তার মানে আমাদের এই অঙ্কটার উত্তর হবে যে 7500 টাকা, মানে আসল হচ্ছে কত, 7500 টাকা। খুব সহজেই আমরা কিন্তু এই অঙ্কটাও সমাধান করে নিলাম। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। কারো কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে যদি জানাতে না পারো, তাহলে ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুকের একটা গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে গিয়ে তোমাদের যেই অঙ্কের সমস্যা স্ক্রিনশট নিয়ে বা তোমরা তোমাদের মতো করে এখানে ব্যাখ্যা করে আমাকে পোস্ট করে জানাতে পারো, আমি তোমাদের কনফিউশনটা দূর করার চেষ্টা করব। আশা করি খুব সহজ এটা বুঝতে পেরেছো। এই পৃষ্ঠায় অর্থাৎ এই বোর্ডে যতগুলো অঙ্ক লিখেছে সবগুলোর সমাধান তো দেখালাম। এবার আমরা পরবর্তী অঙ্কের সমাধান, 97 পৃষ্ঠার অঙ্কগুলো দেখো। 97 পৃষ্ঠার উপরে
এই যে একটা অঙ্ক আছে, দেখো প্রশ্ন পড়ছি আমি, লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল, আসল কত ছিল? এই অঙ্ক কিন্তু একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি, এর আগে আমরা যে সে ব্যাংকে যে 1 বছর পর দিল বলতো, ওইখানে কিন্তু বলেছিল যে এত টাকা মুনাফা দিল, এরকম বলা হতো, বলেছিল। এখন এই অঙ্কে কিন্তু 1 বছর পর 1272 টাকা দিল এটা বলল, এখানে মুনাফা কিন্তু উল্লেখ করেনি। তার মানে এখানে আসলও আছে মুনাফাও আছে, কারণ ব্যাংককে সরাসরি সে 1272 টাকা দিয়ে দিল, ফেরত দিয়ে দিল। তার মানে হচ্ছে এখানে আসলটাও দিয়েছে মুনাফাও দিয়েছে। তার মানে এখানে 1272 টাকা আমরা শুধু মুনাফা বলবো না, এটাকে বলতে হবে যে মুনাফা আসল। ঠিক আছে, তাহলে মুনাফা আসল দেওয়া আছে, আমরা আসল কত ছিল এটা বের করব। তার মানে আমি প্রশ্নটা আরেকবার বলছি, দেখো বার্ষিক 6% মুনাফা, এই বার্ষিক 6% মুনাফা মানে কি বলেছিলাম, 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। এবার কিছু টাকা ঋণ নিল, কিছু টাকা মানে হচ্ছে আসল কত ছিল আমাদের বলে নাই, এই আসলটা আমাদের এখন বের করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, যে বার্ষিক 6% মুনাফায় যেহেতু, তার মানে 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা, ওইখানে 100টা হচ্ছে আসল, 6 টাকাটা হচ্ছে মুনাফা। তার মানে হচ্ছে তাকে প্রতি 100 টাকায়, মানে 100 টাকা নিলে ফেরত দেওয়ার সময় তাকে 100 টাকার সাথে 6 টাকা এক্সট্রা ফেরত দিতে হবে, মানে 106 টাকা ফেরত দিতে হবে, তাই না? তার মানে 100 টাকা যদি আসল হয় 6% মুনাফা হিসেবে, তার মুনাফা আসল হবে যে 106 টাকা। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, তোমরা কিছু বিষয় আমি এর আগের অঙ্কগুলোতে বলি নাই, সেটা হচ্ছে যে ঋণ, এই যে ঋণ মানে হচ্ছে ধার নেওয়া, ঋণ নেওয়া মানে হচ্ছে কারো কাছ থেকে, মানে ব্যাংক থেকে ঋণ নেওয়া মানে হচ্ছে ধার নেওয়া। আর এই যে মুনাফা, মুনাফা মানে হচ্ছে লাভ। ঠিক আছে, 6% মুনাফা মানে হচ্ছে 6% লাভে। এটাকে আরও একটা ভাষা আছে, সেটা হচ্ছে সুদ। ঠিক আছে, সুদ বলি বা মুনাফা বলি বা লাভ বলি, একই বিষয়। ঠিক আছে, মুনাফা মানে হচ্ছে সুদ, কিন্তু অনেকে একটু নেগেটিভ শব্দ মনে করে, তাই এই বইতে এখন এই যে সুদ না লিখে মুনাফা কথাটা লিখে। ঠিক আছে, তবে মুনাফা যে কথা, সুদ একই কথা। আর এটাকে বোঝানোর সুবিধার্থে আমরা বলতে পারি যে লাভে, মানে হচ্ছে ব্যাংক তোমাকে, মানে ব্যাংক একটা ব্যক্তিকে 100 টাকা যদি দিয়েছে, তার পরবর্তীতে ব্যাংক যখন ফেরত নেবে টাকাটা, তখন তাকে 100 টাকা তো দিতে হবে অবশ্যই, সাথে এক্সট্রা 6 টাকা দিতে হবে, কারণ শর্ত দিয়েছে এই 6% মুনাফা, মানে আমাকে এক্সট্রা 6 টাকা দিতে হবে। ওই শর্তেই কিন্তু ব্যাংক মানুষকে টাকা ধার দেয়। তাহলে আচ্ছা, এইভাবেই কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, এখন আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে কীভাবে সমাধান করব, বার্ষিক 6% মুনাফা, এখান থেকে আমরা এখন একটা মুনাফা আসল বের করব। কিভাবে মুনাফা আসল বের করব, যে এখন আমরা বলবো যে এই যে বার্ষিক, এই যে লিঙ্কনের অঙ্কটা এখন আমরা সমাধান করছি, বার্ষিক 6% মুনাফায়, ঠিক আছে, 100 টাকার 1 বছরের মুনাফা সমান 6 টাকা। ঠিক আছে, তাহলে তারপর আমরা সরাসরি বলে যেতে পারি, সুতরাং মুনাফা আসল সমান, সুতরাং মুনাফা আসল, ঠিক আছে, এটা অনেকেই বুঝবে না, এটা বিয়োগ চিহ্ন দিলে, এটা হচ্ছে হাইফেন দিয়েছি, মুনাফা আসল সমান, ঠিক আছে, এটা বিয়োগ না, সেটা আমি কেটে দেই, এটা হচ্ছে হাইফেন দিয়েছিলাম। তাহলে মুনাফা আসল সমান, মুনাফা আসল কেন লিখেছি, কারণ আমাদের এই অঙ্কটা করার জন্য যেহেতু মুনাফা আসল লাগবে, তাই এইখান থেকে একটা আমরা মুনাফা আসল বের করব। মুনাফা আসল কেমনে, মুনাফা যোগ আসল হচ্ছে মুনাফা আসল। তার মানে হচ্ছে এখানে এই যে আসল হচ্ছে 100 টাকা যোগ এই 6 টাকা সমান সমান 106 টাকা। তাহলে আমরা এখন একটা এই যে 106 টাকা মুনাফা আসল বের করে নিলাম। তাহলে আমাদের যেহেতু আসল বের করতে হবে, তাই আমরা আসলটাকে কি করব, শেষে রাখবো, মানে ডানে রাখবো। তাহলে এখন একটা লাইন কি বানাতে পারি, 106 টাকা, এটা কি জিনিস, এটা হচ্ছে মুনাফা আসল। এই 106 টাকা মুনাফা আসল হয়, আসল কত টাকায়, 100 টাকায়। তাহলে 1 টাকা মুনাফা আসল হয়, এবং প্রশ্নে যে দেওয়া আছে 1272, এটা কি জিনিস, এটা হচ্ছে মুনাফা আসল। তার মানে 1272 টাকা মুনাফা আসল হয়, আসল কত টাকায় আমরা কাজ করে বের হয়ে যাবে। তাহলে এখন আমরা একটা লাইন কি লিখবো, আসলকে ডানে রেখে লিখবো যে এখন বার্ষিক, যে বার্ষিক 6% মুনাফা আছে, এটা আর লিখতে হবে না কথাটা, আমরা সরাসরি লিখি, মুনাফা আসল 106 টাকা হয়,
আসল আসল কত টাকায়? আসল 100 টাকায়। ঠিক আছে, তার মানে মুনাফা আসল 1 টাকা হতে অবশ্যই অনেক কম লাগবে, তাই ভাগ হবে। ভাগ হবে মানে 106 নিচে আসবে, উপরে 100 টাকায়। তারপর মুনাফা আসল ওই যে প্রশ্নে বলেছে 1272, 1272 টাকা হয় আসল কত টাকা, এই কাজ করে বের করব। যেহেতু একটা বেশি দেখো 1 টাকা হতে তো অবশ্যই কম লেগেছে, 1 টাকার চাইতে 1272 টাকা হতে একটু টাকা বেশি লাগবে, তাই বেশি হলে গুণ বোঝাবে। তার মানে 100 এর সাথে আমরা 1272 গুণ আকারে লিখব, 106 নিচে বসালাম। আর কাটাকাটি দেবো, কাটাকাটি দিতে পারি আমরা 2 দিয়ে দেই, তাহলে 2 দিয়ে কাটাকাটি দিলে এটা হচ্ছে 50 দ্বিগুণে 100, তারপর হচ্ছে যে 50 দ্বিগুণে 100, এটা যেহেতু এটা 53 লিখতে পারে, 53 দ্বিগুণে 106। ঠিক আছে, তারপরে 53কে 53 যেহেতু একটা মৌলিক সংখ্যা, আমরা 53 দিয়ে এই যে 1272কে তোমরা সরাসরি ভাগ করতে পারো। 1272 এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 53 দিয়ে ভাগ করব। তাহলে 53 দিয়ে ভাগ করি, তাহলে 53 একে 53, 53 দ্বিগুণে 106, 2 বারে যাবে, তাহলে 2 বার দিলে এখানে 106 বিয়োগ করব 1, 2, 212। এবার একটা বিষয় দেখো, 53 দ্বিগুণে যদি 106 হয়, তাহলে 4 বার যদি গুণ দেয় 4 53 212 হবে, কারণ 106 দ্বিগুণে 212, তাহলে 4 53 হবে যে 212। তাহলে আমরা সরাসরি 53 দিয়ে কাটতে পারি, মানে 53কে 53 দিয়ে ভাগ করলে 1, 53 একে 53, 1272কে 53 দিয়ে ভাগ করলে পাবো যে কত? 24। তার মানে পাবো কত? 24। তার মানে এখন 24 আর 50 গুণ করতে হবে, তাহলে 24 আর 50 গুণ করলেই 5 24 হচ্ছে 120। ঠিক আছে, 5 24 120, 120-এর সাথে যোগ হয়ে যায় একটা শূন্য। ঠিক আছে, আচ্ছা এখানে লিখে দেই 50 গুণ 24, তাহলে সমান সমান, নিচে কি দেখা যায়? হ্যাঁ নিচে দেখা যাচ্ছে, তবে একটু একটু কম দেখা যায়। আমি এখানে এই ভাগটা মুছে দিয়ে এই দিকে দেখাই বিষয়টা, এর পরে বিষয়টা দিকে দেখাই। তার মানে এখন আমাদের জাস্ট কাটাকাটি করে যেটা পাবো এটাই আমাদের আনসার, উত্তর। 50 এবং 24 আমরা এখানে দেখাচ্ছি, 50 গুণ 24, তো এটা গুণ এত টাকা আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে গুণ করলে 5 24 হচ্ছে যে আমাদের 120, শূন্য আছে, শূন্য দিয়ে দিলাম টাকা। তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তার মানে আসল মুনাফা আসলে 1272 টাকায়, যে মুনাফা আসলে 1272 টাকা হয় আসল এই যে 1200 টাকা। তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে 1200 টাকা। আশা করি খুব সহজে তোমরা এই মুনাফা আসল থেকে আসল বের করার এই অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো কিন্তু সূত্রের সাহায্য, আমি বারবার যেটা বলছি, সূত্রের সাহায্যও করা যায়, তবে বুঝে করতে গেলে আমাদের আগে এইভাবে বুঝতে হবে, এইভাবে করতে হবে। সূত্র বিষয়টা তো আমাদের সূত্রটা মুখস্থ করতে হবে, তারপর সূত্রের মধ্যে মানগুলো বসাই দেওয়া। সেই বিষয়টা আমি পরবর্তী একটা পর্বে শুধুমাত্র সূত্র দিয়ে করে দেখাবো, তবে এখন আমরা বুঝে বুঝে এইভাবে সমাধান করি। আশা করি তোমরা এই লিঙ্কনের অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছো, উত্তর আমরা পেয়ে গেলাম। এবার পরবর্তী পূজার অঙ্কটা করি আমরা এখন। তাহলে পূজার অঙ্কটা কি বলা হচ্ছে? পূজা ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফায়, তার মানে হচ্ছে 100 টাকার এক বছরের মুনাফা 12 টাকা, এই শর্তে কিছু টাকা ঋণ নিয়ে, তার মানে আসল কত বলে নাই, এরকম কি যে কিছু টাকা সে ঋণ নিল, বলল 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল। এই দেখো এখানে কিন্তু 1680 টাকে মুনাফা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে, মানে 1680 টাকা কিন্তু কী জিনিস? মুনাফা। কিন্তু এর আগের অঙ্কে কিন্তু 1272 টাকা দিল, এটাকে মুনাফা উল্লেখ করে নাই। তার মানে এখানে মুনাফাও আছে আসলও আছে, এরকম আমরা বুঝে নিয়েছি। কিন্তু এখানে এটাকে শুধু মুনাফা বলবো, কারণ প্রশ্নেই বলে দিচ্ছে যে 1680 টাকা মুনাফা দিল। তাহলে আসল কত ছিল? তাহলে একেবারে সহজে আমরা অঙ্কটা করব। আগেটা মুছে দেই। তাহলে কিভাবে করব? আমাদের এই অঙ্ক বের করতে বলেছে যে এই যে আসল কত ছিল বের করতে হবে। তাহলে আসল আমরা বের করতে পারি, কারণ যে বার্ষিক 12% মুনাফা মানে হচ্ছে 12 টাকা মুনাফা হয় আসল 100 টাকায়, তারপর 1 টাকা মুনাফা হয়, এবং এই যে 1680 টাকা মুনাফা হয়। এটা তো একেবারে সহজ একটা অঙ্ক। তাহলে পূজার অঙ্কটা করছি এখন। তাহলে বার্ষিক 12% মুনাফায়, ঠিক আছে, যে 12 টাকা মুনাফা হয়
আসল, আমাদের যেহেতু আসল বের করতে বলেছে, আসলকে আমরা ডানে রাখবো। 1 টাকা মুনাফা হয়, আসল 1 টাকা হতে নিশ্চয় কম টাকা লাগবে, তাই 100কে এই যে 12 দিয়ে ভাগ করব টাকায়। তারপর সুতরাং কত টাকা, এই যে 1680, 1680 টাকা, এটা টাকা লিখেছি ডট ডট, মুনাফা হয়। আসল কত টাকা, যেহেতু 1 টাকার চাইতে 1680 হতে বেশি টাকা লাগবে, তাই গুণ হবে 12 নিচে, 100 উপরে, 1680 উপরে। তাহলে আবার আমরা গুণ করব, এটা কাটাকাটি করব, গুণ ভাগ করি। তাহলে প্রথমত আমরা চাইলে 2 দিয়ে কাটতে পারি, যে 50 দুগুণে 100, 6 দুগুণে 12। তারপর এটাকে আমরা ভাগ করি, 6 দিয়ে কাটাকাটি যাবে, 6 একে 6, তো 6 দিয়ে এটা কাটলে হচ্ছে যে 6 দুগুণে 12, 16 থেকে 16। তোমরা চাইলে 6 দিয়ে এটাকে সম্পূর্ণ ভাগ করতে পারো, আমি ভাগটা এখানেই করে নিচ্ছি। 6 দুগুণে 12, 16 থেকে 12 চলে গেলে 4, 4 আর 8 হচ্ছে 48, হ্যাঁ। তাহলে 6 7 42, 6 8 48, এই যে 8, তার 0, তার মানে 280। 1680কে 6 দিয়ে ভাগ করলে 280, তাই আমরা এই যে 6কে 6 দিয়ে ভাগ করলে 1 পেলাম, 1680কে 6 দিয়ে ভাগ করলে 280 পেলাম। তার মানে নিচে আর কিছু নাই, 280 আর 50 উপরে আছে, তাহলে 280 আর 50 এখন আমরা গুণ করব, 280 আর 50 গুণ করব, সর্বডানের শূন্যগুলো হিসাব না করে। 5 8 40-এর শূন্য, হাতে আছে 4, 5 দুগুণে 10, 10 আর ওই যে 4, 10 আর 4 হচ্ছে যে আমাদের 14। তারপরে আবার এই যে শূন্য দুটো বসাই দিলাম, তাহলে এই যে 14 লিখে 3টা শূন্য, তার মানে 14 লিখে 3টা তো শূন্য বসাই দিলাম, তার মানে 14,000 টাকা। তাহলে এই যে এটা কার অঙ্ক, এটা ছিল যে পূজার অঙ্ক। তাহলে পূজার অঙ্কের আসল কত ছিল, সুতরাং আসল হচ্ছে 14,000 টাকা। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এবার তনিমার অঙ্কে যাব। তনিমার অঙ্ক কী বলা হচ্ছে, তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2,000 টাকা ঋণ নিল, তার মানে 2,000 টাকাটা কি জিনিস, আসল, এবং সময় হচ্ছে কত বছর, 3 বছর, মানে 2,000 টাকা সে ঋণ নিয়েছে 3 বছরের জন্য, এবং কি শর্তে, বার্ষিক মুনাফার হার 6%। আর তোমাদের বার্ষিক মুনাফার হার 6% দেখার সাথে সাথে কী ধরে নিতে বলেছি, 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা, কারণ বার্ষিক মুনাফার হার 6% মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। এবার দেখো 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে, তার মানে শুধু মুনাফাটা, মানে 3 বছর পর, সে তো 3 বছরের জন্য টাকাটা নিয়েছে, 3 বছর পর মুনাফা কত দিতে হবে, শুধু মুনাফাটা আমাদের বের করতে বলেছে। তাহলে একেবারে সহজে আমরা অঙ্কটা করব। এবার প্রথমত আমরা 1 বছরের মুনাফা কত আসবে, হ্যাঁ, সেটা বের করতে পারলে 3 বছর বের হয়ে যাবে, তাহলে মূল টাকার উপর। তাহলে আমরা প্রথমে তো লিখবো যে আমরা 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা, যেহেতু এটা প্রশ্নে দেওয়া আছে, আর যেহেতু এখানে মুনাফা বের করতে হবে, তাই মুনাফাটাকে আমরা শেষে রাখবো, ঠিক আছে। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা, তারপর হচ্ছে 1 টাকার 1 বছরের মুনাফা, 2,000 টাকার 1 বছরের মুনাফা, এবং 2,000 টাকার 3 বছরের মুনাফা বের করব। তাহলে আমরা এখন লিখবো যে তনিবার অঙ্কটা সমাধান করছি, বার্ষিক, হ্যাঁ, যে বার্ষিক মুনাফা 6% মুনাফায়, 6% মুনাফায় 100 টাকার 1 বছরের মুনাফা সমান কত, 6 টাকা। তারপর হচ্ছে 1 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয় কম হবে, তাই 6 উপরে 100 দিয়ে ভাগ করব। তারপর হচ্ছে যে কত টাকা, 2,000 টাকা, তা 2,000 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয় বেশি হবে, তা আমরা 2,000কে উপরে, বেশি হলে গুণ হবে, গুণ হওয়া মানে হচ্ছে উপরে লবের সাথে বসানো। এবার আরও একটা লাইন করতে পারি আমরা, কারণ আমরা এখানে সরাসরি করব, সেটা হচ্ছে আমাদের 2,000 টাকার 1 বছরের মুনাফা বের করলে তো আমরা শুধু 1 বছরের পাবো, প্রশ্নে 3 বছরের বের করতে বলেছে, তাহলে চাইলে আমরা এখানে কাটাকাটি দিয়ে 1 বছরটা করে তারপর 3 বছরের করতে পারি, অথবা চাইলে আমরা এখানে সরাসরি করে যেতে পারি। সুতরাং 2,000 টাকার 3 বছরের মুনাফা, তাহলে একটা বিষয় দেখো, এখানে 3টা উপরে বসবে না নিচে বসবে, যেহেতু একটা বিষয় দেখো, 2,000 টাকার 1 বছরের মুনাফা যত হবে, 3 বছরের মুনাফা নিশ্চয়ের চেয়ে বেশি হবে। আবার বলছি, 2,000 টাকার 1 বছরের মুনাফা যত হবে, 2,000 টাকার
3 বছরের মুনাফা নিশ্চয় তার চাইতে বেশি হবে, মানে বেশি হলে কি হবে, গুণ হবে। গুণ হওয়া মানে হচ্ছে এই 3টা উপরে বসবে, মানে লবের সাথে বসবে। তার মানে হচ্ছে 6 গুণ 2000 গুণ 3, তারপর নিচে হচ্ছে 100। এটা কাটাকাটি দিব, আমরা চাইলে একেবারে সহজে করতে পারি। 0 0 সর্বডানের শূন্যগুলো উপরে নিচে কাটাকাটি দিব, এই শূন্য চলে গেল। তার মানে নিচে 1, মানে নিচে কিছু নাই আর, উপরে আছে 6 আছে 20 আছে 3 আছে। তাহলে গুণ করব, 3 20 60, 6 60 হচ্ছে 6 6 36, 360, বা এভাবে করতে পারি। 6 20 হচ্ছে যে 120, 3 120 হচ্ছে যে 360। তাহলে 360 টাকা আমরা পেলাম। এই 360 টাকা এটা হচ্ছে আমাদের উত্তর। কারণ 2000 টাকার, এই যে দেখো 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে। তাহলে 3 বছর পর তাকে যে 2000 টাকার 3 বছরের মুনাফা যে 360 টাকা আসলো, এইটাই হচ্ছে তাকে 3 বছর পর মুনাফা দিতে হবে 360 টাকা। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। তনিমার অঙ্কটা এই হলো সমাধান। এই প্রশ্নগুলো কিন্তু সবগুলো সূত্রের মাধ্যমেও করা যায় বিকল্প পদ্ধতিতে। তবে সূত্রের বিষয়টা আমাদেরকে আগে থেকে সূত্র মুখস্থ থাকতে হবে, তারপর হচ্ছে জাস্ট সূত্রের মধ্যে অঙ্কটার মানগুলো বসাই দিয়ে সমাধান করা। কিন্তু আগে আমাদেরকে অঙ্কগুলো বুঝে করতে হবে। তাহলে বুঝে সমাধান করতে গেলে আমাদের অবশ্যই এই বিষয়গুলো বুঝতে হবে। তাই আমি এখানে শুধুমাত্র এইভাবে করে দেখাচ্ছি, সূত্রের সাহায্যে করে আমি পরবর্তীতে এই অঙ্কগুলো মানে একই রকম অঙ্ক, মানে এই অঙ্কগুলো হুবহু আবার সমাধান করে দেখাবো, ওইগুলো শুধুমাত্র সূত্র দিয়ে করে দেখাবো। এটা পরবর্তীতে কোনো সময় তোমরা পেয়ে যাবে এই পর্বটা। ঠিক আছে, আশা করি খুব সহজে তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। না বুঝলে ওই যে ডেসক্রিপশন থেকে যে ফেসবুক গ্রুপ আছে ওইখানে গিয়ে তোমরা চাইলে যে বিষয়টা বুঝতে পারবে না ওইখানে আমাকে কমেন্টস করে ওইখানে জানাতে পারো। কারণ এখানে কমেন্ট বক্স হয়তো খোলা থাকতেও পারে, বন্ধও থাকতে পারে। বন্ধ থাকলে তো কমেন্ট করতে পারবে না, তাই ওই ফেসবুকে গিয়ে জানাবে। তাহলে এবার সর্বশেষ আমাদের একটা অঙ্ক আছে, ওই অঙ্কটা এখন আমরা করব। তাই এই যে শ্যামল চাকমার অঙ্কটা, তাহলে ওই শ্যামল চাকমার অঙ্কে যাওয়া যাক। এবার এই শ্যামল চাকমার অঙ্কটা করব। এই অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো সমাধান দেখালাম এগুলো তোমরা যারা ভালোভাবে বুঝতে পেরেছো, আশা করছি তোমরা এই অঙ্কটা খুব সহজে তোমরা করতে পারবে। তারপর আমি একটু সমাধান করে দেখাই। প্রথমত আমরা প্রশ্ন পড়ি। শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন। তার মানে 4500 টাকা এটা হচ্ছে আমাদের আসল টাকা। তাহলে এবার কি বলা হচ্ছে, দেখো বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। তার মানে এই যে বার্ষিক 8% মুনাফা মানে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা, মানে 100 প্রতি 100 টাকায় 1 বছর পর তাকে 8 টাকা করে এক্সট্রা টাকা দিতে হবে। অর্থাৎ এই 4500 টাকার মধ্যে যতটা 100 টাকা আছে ওই ততটা 8 গুণ হবে। ঠিক আছে, অর্থাৎ কথাটা একটু জটিল হয়ে যাচ্ছে অনেকের জন্য, বিষয়টা আমি সহজভাবে বলি। সেটা হচ্ছে 100 টাকায় তাকে এক্সট্রা 8 টাকা দিতে হবে। তাহলে 200 টাকায় তার হচ্ছে 8 2টা হবে, 300 টাকায় 8 3টা হবে। এইভাবেই তাকে কিন্তু এই আসলের উপর টাকাটা ধার্য করা হলো। তাহলে আমরা বিষয়টা পেলাম। এবার প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে ব্যাংক থেকে সে যে ঋণ নিয়েছে 4500 টাকা, এই কথাটার মানে হচ্ছে 4500 টাকাটা আসল টাকা। এই আসল টাকাটা তো ব্যাংককে অবশ্যই ফেরত দিতে হবে, সেই সাথে এক্সট্রা যে টাকাটা দিতে হবে সেটাও কিন্তু দিতে হবে, মানে এক্সট্রা যে টাকাটা আসবে সেটাও দিতে হবে। অর্থাৎ এক্সট্রা যে টাকাটা ওটা হচ্ছে মুনাফা, অর্থাৎ তাকে আসলও ফেরত দিতে হবে, মুনাফা যেটা আসবে সেটাও ফেরত দিতে হবে। ওইটা কত সেটা আমাদেরকে এখানে 1 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে, এবং সেটা হচ্ছে 1 বছর পর না, সেটা হচ্ছে কত বছর পর, 10 বছর পর। তাহলে আমাদের এখন প্রথম কাজটা হচ্ছে যে তার 10 বছর পর কত টাকায় ফেরত দিতে হবে এই বিষয়টা আমরা এখন বের করব। তাহলে এখন প্রথমত আমরা অঙ্কটা করি, 10 বছর পর কত টাকা মুনাফা আসে এই বিষয়টা আমরা এখন বের করি। তাহলে প্রথম নাম্বার, এই যে 1 নাম্বারটা সমাধান করছি। তাহলে প্রথমত লিখব যে বার্ষিক 8% মুনাফায় আমরা প্রথমত এই 4500 টাকায় 10 বছরে কত টাকা মুনাফা আসে ওইটা বের করব, কারণ তাকে 4500 টাকার সাথে ওই মুনাফাটাও কিন্তু ফেরত দিতে হবে ব্যাংকে। তাই এখন আমরা লিখব যে 100 টাকার 1 বছরে মুনাফা হয় কত টাকা, 8 টাকা। তাহলে 1 টাকার 1 বছরে মুনাফা হয়, নিশ্চয়ই কম হবে, কম হলে হচ্ছে এখানে ভাগ। তারপর হচ্ছে কত টাকা, তারপর হচ্ছে যে এই যে 4500 টাকার 4500 টাকার 1 বছরে মুনাফা হয়
নিশ্চয় বেশি হবে, তাই 8 গুণ 4500 আর নিচে হবে যে 100 টাকা। এবার আমরা আরও একটা লাইন করব, সেটা হচ্ছে যেহেতু 10 বছরের বলেছে, তাহলে হচ্ছে 4500 টাকার 10 বছরে মুনাফা নিশ্চয়ই 1 বছরের চাইতে বেশি হবে, তাই বেশি হলে গুণ হবে, তাই 100 নিচে, উপরে 8 গুণ 4500 গুণ 10। এবার আমরা কাটাকাটি করব, কাটাকাটি করে কি পাই দেখি, শূন্য একটা কাটলাম, এই শূন্য কাটলাম, তাহলে এখানে নিচে আর শুধু 1 আছে, 1-এর কোনো মান নেই, তার মানে হচ্ছে যে এই যে উপরে ওই যে গুণ করব 8 আছে, এখানে নিচে দেখায় যে 8 গুণ 450 গুণ 1, 1-এর তো কোনো মান, তাহলে এই যে 8 এটা আমরা গুণ করব, তাহলে 8-এর সাথে 45 গুণ করি, শূন্য শেষে বসাই দিব আর কি। আচ্ছা, প্রথমে তো বসাই দিলে দিতে পারে যে 8 শূন্য শূন্য, 5 8 40-এর এই যে শূন্য, হাতে আছে 4, তারপর 4 8 32, 32 আর 4 হচ্ছে যে 36, তার মানে 3600 টাকা। এখানে একটা বিষয় দেখো, 3600 টাকা তাকে এই যে 4500 টাকার উপর 10 বছরে 3600 টাকা আসবে। তাহলে এখানে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে যেহেতু বলেছে, তাহলে পরিশোধ করতে হবে কত টাকা, 4500 টাকা যোগ 3600 টাকা। তাহলে সুতরাং 10 বছর পর পরিশোধ করতে হবে সমান ওই 4500 যোগ 3600 টাকা। তাহলে কত হয়, এই 4500 আমরা এখানে উপরে নিচে করতে 0 0 0 0 5 6 11 1, হাতে আছে 1, এটাকে দিলে 5 5 3 হচ্ছে 8, তার মানে 8100 টাকা। নিচে কি দেখা যায়, হ্যাঁ একটু কম দেখা যায়, এই যে 8000, আশা করি তোমরা এখন দেখতে পাচ্ছ 8100 টাকা। ঠিক আছে, 8100 টাকা, 4500 যোগ 3600 টাকা, 8100 টাকা। আশা করছি খুব সহজে তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এবার এই অঙ্কটা 1 নাম্বার অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 2 নাম্বারটা করব, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। এই 2 নাম্বার অঙ্কের ক্ষেত্রে এটা যেহেতু সৃজনশীলের মতো, এই 2 নাম্বারের একটা ক্লু কিন্তু এই যে 1 নাম্বারে আছে, কোন রকম, আবার যে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। আমাদের এই যে একটা 3600 টাকা বের হলো, এটাও কিন্তু মুনাফা। তাহলে আমরা এই যে 3600 টাকা মুনাফা হয়েছে কত বছরে, 10 বছরে। কত বছরে, 10 বছর। তাহলে 3600 টাকা মুনাফা হয় 10 বছরে, 1 টাকা মুনাফা হয়, এবং 2520 টাকা মুনাফা হয় কত বছরে, ইজিলি চলে আসবে। তাহলে এটা মুছে দিচ্ছি, তবে এখান থেকে আমরা এই লাইনটা নিব, 3600 টাকা মুনাফা হয় 10 বছর, এটা আমরা নিব। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা করি, সমাধান করি। প্রথমত লিখব যে 2 নাম্বারটার জন্য প্রথমত লিখব যে হ্যাঁ 1 হতে পাই, যে 1 হতে পাই 3600 টাকা মুনাফা হয় কত বছরে, 10 বছরে পেয়েছিলাম। তাহলে 1 টাকা মুনাফা হতে নিশ্চয়ই কম সময় লাগবে, তাহলে কম সময় হলে হচ্ছে যে ভাগ 10কে 3600 দিয়ে ভাগ করব। তারপর কত টাকা, এই যে 2520 টাকা মুনাফা হতে নিশ্চয় অনেক সময় লাগবে, তাই গুণ হবে, বেশি হলে গুণ হওয়া মানে লবের সাথে বসা, 2520 নিচে 3600। তাহলে কাটাকাটি দিব আমরা, সহজভাবে কাটতে পারি। সহজভাবে কাটবার জন্য আচ্ছা এখানে দেখি এই সর্বডানের শূন্য, এই শূন্য কাটলাম, এখানে 1-এর আর কোনো ভ্যালু নাই, এই শূন্য কাটলাম, তাহলে নিচে আছে 36, উপরে আছে 252, তারপরে 252কে 6 দিয়ে ভাগ যায়, দেখি তো 4 6 24, হ্যাঁ ভাগ যায়, তাহলে 6 দিয়ে যাচ্ছে, তাহলে 6 6 36, তারপর হচ্ছে 252কে কাটলে হচ্ছে যে 6 1 4 6 24, 25 থেকে 24 বেলা 1 1 8 দিয়ে 12, 12 হলে 6 দুগুণে 12 42। এবার 6 7 42, 6 7 42, 6 1 6 6 7, তার মানে আমরা পেলাম যে 7 বছরে। তাহলে 7 বছর একটা পেলাম, তার মানে 2520 টাকা এই মুনাফাটা হবে কত বছর, উত্তর হবে যে 7 বছরে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে শ্যামল চাকমার অঙ্কের সহজ সমাধান। আশা করি তোমরা খুব সহজে
এই যে 96 পৃষ্ঠা এবং 97 পৃষ্ঠার, এটা ছিল যে 97 পৃষ্ঠার সর্বশেষ অঙ্ক। আশা করি খুব সহজে তোমরা 96 97 পৃষ্ঠার এই সরল মুনাফার অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছো, আর কারো কোনো কনফিউশন নেই। তোমরা খাতায় নিজেরা সবগুলো অঙ্ক নিজেরা একবার সমাধান করে দেখো। সমস্যা হলে প্রয়োজনীয় ভিডিওটা আবার শুরু থেকে দেখবে, বা যে অঙ্কে সমস্যা হচ্ছে ওই অঙ্কটা আবার দেখবে। কয়েকবার দেখলে আশা করছি তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো নিজেরা সমাধান করতে পারার মতো একেবারে ইজি হয়ে যাবে তোমাদের বিষয়গুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট। আর যত বেশি পারো তোমাদের ফ্রেন্ডদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দাও, যাতে সবাই উপকৃত হয়। তাহলে এই ছিল যে এই পর্বের আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।